আরে দিনেশ যে, কতদিন পরে দেখা হলো। তা কেমন আছিস বন্ধু? ব্যাগ হাতে এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস? এই তো মোটামুটি আছি। ভালো আর কি করে থাকি বল, সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। একমাত্র মেয়েটা খোঁড়া, ঠিকমতো চিকিৎসা করতে পারি না। তালের রস বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোনো রকমের সংসারটা চলে। আরে তোর সাথে দেখা হলেই অভাবের কথা। সত্যি বলতে এত অভাব অনটনের কথা শুনতে আমার ভালো লাগে না। আমি দেখ কয়েক বছর চাকরি করতে না করতেই দোতলা বাড়ি করে ফেলেছি, আর এদিকে তুই তো জীবনে কিছুই করতে পারলি না। কি করব বল, সবার ভাগ্য তো একরকম হয় না। আমার জন্মটাই দুঃখ কষ্টের মধ্য দিয়ে। আমার কপালে কোনো দিন সুখ আসবে বলে মনে হয় না। মেয়েটা আমার কিছুদিন ধরে খিচুড়ি আর মাংস খেতে চাইছে, সেটা কিনে খাওয়ানোর মতো পয়সাও আমার কাছে নেই। সত্যি কথা বলতে তোর মতো বন্ধুর পরিচয় দিতেও আমার লজ্জা লাগে। আমাদের অন্য বন্ধুদের দিকে তাকিয়ে দেখ, তারা সবাই ভালো চাকরি করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার সরকারি চাকরি করে। আর এদিকে তুই, কি আর করা বল, পড়াশোনায় তো ভালো ছিলাম। হঠাৎ করে বাবা মা মারা যাওয়ার কারণে লেখাপড়া ঠিকমতো করতে পারিনি। তবে রস বিক্রি করে আয় করলেও সৎ পথেই রোজগার করি। তুই কি আমাকে খোঁচা দিয়ে কথা বললি? আমার সম্পর্কে কথা বলবার সময় ভেবেচিন্তে কথা বলবি, বুঝলি? বন্ধু, তোর সাথে আমি আর কথা বাড়াতে চাই না। আমি এখন বাজারে যাব। পরের দিন সকালে বাবা, সাবধানে নামো। তুমি গাছে উঠলে আমার খুব ভয় করে। এই তো আমি চলে এসেছি। মায়া, গাছের দিকে তাকিয়ে দেখ, কি সুন্দর বাবুই পাখির বাসা। পাখির বাসা দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বাবা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তাড়াতাড়ি বলো, আমার খুব শুনতে ইচ্ছা করছে। আমাদের ঘরের পাশে যে গাছটা আছে, ওই গাছে একটা ঝুলন্ত ঘর বানাবো। ঘরটা একেবারে অন্যরকম হবে। দেখবি পাড়ার সবাই আমাদের ঘর দেখতে আসবে। কিন্তু বাবা, গাছে ঘর তৈরি করলে তো ভেঙে পড়ে যেতে পারে। এর চেয়ে ভালো হয় গাছের নিচে ঘর তৈরি করলে। আমি এমন কিছু করতে চাই যা অন্যদের নেই। জানিস মায়া, আমি গরিব বলে আমার বন্ধু আমাকে কত অপমান করেছে। বন্ধুর দুতলা বাড়ি, আমার পরিচয় দিতে তার লজ্জা হয়, এসব বলে আমাকে অপমান করেছে। তুমি মন খারাপ করো না বাবা, আমরা আজকেই গাছের ডালে ঝুলন্ত বাড়ি তৈরি করব। তোমার বন্ধু আর তোমাকে অপমান করবে না। যতদিন তোদের সুখে না রাখতে পারছি, ততদিন আমার মনে কোনো শান্তি নেই। তোদের সুখী দেখে যাতে আমি মরতে পারি, সেই ব্যবস্থাই করা। এমন করে বলো না বাবা, আমরা তো সুখেই আছি। আমার পাটা খোঁড়া না হলে আমার মনে কোনো দুঃখ থাকতো না। আমি যদি ঠিকমতো তোর চিকিৎসা করতে পারতাম, তাহলে কবে তুই ভালো হয়ে যেতিস। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় আমার জন্য তোর এই অবস্থা। বাবা, তুমি আর একবারও এমন কথা মুখে আনবে না। এই সব কথা রেখে এখন চলো তো গাছের ওপর ঝুলন্ত ঘর তৈরি করা শুরু করে দিই। মা, মা, বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে রে? এভাবে দৌড়াচ্ছিস কেন? তোর পায়ে তো আবার চাপ পড়বে। মা, 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 বাবা, বাবা গাছ থেকে পড়ে গেছে। ঝুলন্ত ঘর বানাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেছে, উঠতে পারছে না। মা, আমি বাবাকে ডাকলাম, কিন্তু বাবা শুধু কাতরাচ্ছে, উঠতে পারলো না। হায় সৃষ্টিকর্তা, আমি তো কতবার মানা করেছিলাম, বলেছিলাম এমন ঝুঁকি নিও না। চল চল, তাড়াতাড়ি চল। এ কি করলে বলো তো তুমি? এত বড় ঝুঁকি নিতে হলো? কতবার বলেছিলাম এইসব ঝামেলার মধ্যে যেও না, যেও না। আমার কোনো কথা তুমি কানে নাওনি। এখন কি হবে? আমার তো মনে হচ্ছে তোমার মাজাটাই ভেঙে গেছে। ভূমিকা, আমি তো শুধু চেয়েছিলাম তোমাকে একটু সুখ দিতে, যেন কেউ আর অপমান না করে। এখন মনে হচ্ছে এ জীবনে তোমাদের সুখী করতে পারবো না। বাবা, বাবা, তুমি কথা বলো না। আমরা আছি, আমরা আছি তোমার পাশে। তুমি ওঠার চেষ্টা করো। মা, বাবাকে ধরো। তুই কাঁদছিস কেন? আমি তোকে কাঁদাতে চাইনি মা। ভাবছিলাম একটা সুন্দর ঝুলন্ত ঘর বানাবো। তুই জানালার পাশে বসে থাকবি আর আকাশ দেখবি।
আমাদের সুখ এই মাটির ঘরেই আছে। তোমার কিছু হলে আমরা বাঁচবো কিভাবে ভেবে দেখেছো একবারও? তুমি কাজ করতে না পারলে আমাদের সংসারটা চলবে কি করে? আমার কপালটাই খারাপ। এই জীবনে আমার দ্বারা আর কিচ্ছু হবে না। এখন তো আমার বিছানায় শুয়ে থাকতে হবে। সব ঠিক হয়ে যাবে, আগে তুমি সুস্থ হও। মায়া, মা তোর বাবাকে ধর। মনে হয় তোর বাবা একা একা দাঁড়াতে পারবে না। আচ্ছা মা, আমি ধরছি। বাবা মনো,